আজ বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল, একদম বিয়েবাড়ির মতো আর দারুণ স্বাদের একটা রেসিপি। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল। মুগের ডালটা করার জন্য আমি প্রথমেই এখানে 300 গ্রাম মুগের ডাল নিয়েছি এখানে 50 গ্রাম মতো আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ। তো এই কাজু কিশমিশ ডালে দিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। মাছের মাথা নিয়েছি, এটা যে 2 কেজি ওজনের মাছের মাথা ছিল তাই আমি একটা মাথা 2 চালা করে নিয়েছি। কিছু গোটা ফোড়ন নিয়েছি, একটু গোটা জিরে, তেজপাতা, একটু গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা। তো প্রথমেই আমি এই ডালটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আর এদিকে আদা রসুন আছে, আদা রসুনটাকে একটু খুব ভালো করে পেস্ট করে নেব। এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ডালটা ঢেলে দিচ্ছি। এবারে ডালটাকে আমি একটু খুব ভালো করে ভেজে নেব। আর এই ভাজার সময় আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, তাতে কিন্তু ডালটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি একটু গরম জল ঢেলে দিচ্ছি। গরম জল দিয়ে ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। জলটা থেকে ফেলে দাও। তো ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে এই জলেই ডালটা আমি সিদ্ধ হতে বসিয়ে দেব। যখনই আমার ডালটা সিদ্ধ হবে ততক্ষণে আমি মাছের মাথাটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। মাছের মাথাটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এটা একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন মাছটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর একটা পিঠ উল্টে দিয়েছি। তো মাছের মাথাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এটাকে একটু তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নগুলো, দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটোটাকেও খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে আর আদাটা খুব ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ। এবারে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে সমস্ত মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এবারে ঢেলে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা। তো দেখুন ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এবার সিদ্ধ করা ডালটা ঢেলে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এবার একটু নাড়িয়ে দেব আর এর মধ্যে একটু পরিমাণ মতো জল দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা আর এই সময় একটু দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। তো ডালটা আমার একদম ফুটছে আর এই সময় আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর ডালটা ফুটে গেছে। দেখুন এবার মাছের মাথাটাকে একটু ভেঙে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ঘি। ডাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এই ডালটা এরকম একটু ঘনই রাখবো না। তো ডাল আমার একদম রেডি হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখুন কেমন লাগলো আজকের আমার রেসিপি, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।